I said stop it, okay? ঠিক আছে, ইনসাল্ট করলে তো আমাকে, একদিন তুমি নিজে আমার কাছে ফিরে আসবে। ইম্পসিবল। পারলে আমি এই চাকরিটাই ছেড়ে দেবো। আর হ্যাঁ, এই বিষয়টা নিয়ে আমি বসের সাথে কথা বলবো। যা খুশি করবে। তোমার হাতে এসে গেছে তোমার ব্রহ্মাস্ত্র। এটা দেখিয়ে ব্ল্যাকমেল করবো। টাপুর মুনি, এইবার তুমি আমার হাতে, সেখান থেকে সোজা রণজয়ের হাতে। রণজয় রায় এবার আমাকে 10 কোটি টাকার কন্ট্রাক্ট দেবে। শুধু তুমি কেন, টাকার জন্য আমি যে কোনো মেয়েকে বেচে দিতে পারি। এই যে কোথায় যাওয়া হচ্ছে, তার কৈফিয়ত কি তোমাকে দিতে হবে নাকি? বাবা, আমি একবেলা বাড়িতে নেই তাতে একেবারে বাসি সানাইয়ের সত্তরে ফেললো। মানে মানে হঠাৎ তোমাকে মেজাজ দেখাচ্ছ কেন? তুমি নাকি টুপুরকে বলেছে যে তুমি আমাকে দিয়ে সমস্ত কাজ করে নিচ্ছ? আমাকে নাকি নাচাচ্ছ? আমি নাকি তোমার হাতের পুতুল? আমাকে ওঠাচ্ছ, আমাকে বসাচ্ছ, কায়দা করে নাকি আমাকে খাটিয়ে নিচ্ছ? তাই আমি সমস্ত কাপড় ফেলে দিয়েছি, কিচ্ছু করতে পারবো না। করতে তোমাকে হবে। তুমি যে কাপড় জামাগুলো ফেলে দিয়েছো সেগুলো তোমাকে কাচতে হবে, আর আজকে রাতের মধ্যে সেগুলো কেচে ছাদে মেলে দিতে হবে। আর কালকে সকালে উঠে কাপড় জামাগুলো ভালো করে আয়রন করে পাট করে সাজে নিজের আলমারিতে গুছিয়ে রেখো, কেমন? রিয়েলি, ফর ইউর কাইন্ড ইনফরমেশন ম্যাডাম। যেগুলো বললে ওগুলো আমি কিছুই করতে পারবো না। বেশ, এখন তো দেবী পক্ষ চলছে, সামনে কালী পুজো। আমি একটা কাজ করি, তোমার এই শাড়িগুলো কাঙালিদের দিকে দান। কি? আমার ওই দামি শাড়িগুলো তুমি সব দান করে দেবে? দেবো। হাউ ডিয়ার ইউ! একবার দান করে দেখো না, তারপরে আঙুলটাকে রেস্ট দাও, নামিয়ে কথা বলো। আর শোনো, আমি যা বলি আমি কিন্তু সেটাই করি। আমি কিন্তু সত্যি সত্যিই কাঙালিদের ডেকে তোমার সব শাড়িগুলো দিয়ে দেবো। আর শোনো, তুমি ভেবো না যে এই বাড়িতে তোমার জন্য 8-10টা কাজের লোক আছে যারা তুমি যে জামা কাপড়গুলো নোংরা করো পরে সেগুলো তো কাচবে, কেচে পরিষ্কার করবে। নিজের কাজ নিজে করতে শেখো পাই। আর এখন টুপুরের কথা তুমি খুব নাচছো, তাই না? নাচো, কিন্তু দেখো ভবিষ্যতে টাপুরের কথাগুলো না বেদ বাক্যের মতো। আর একটা কথা, যত রাতেই হোক না কেন কাপড় জামাগুলো কিন্তু তোমাকেই কাচতে হবে, আর কেচে সেগুলো ছাদে শুকোতে দিতে হবে। দিস ইজ টু মাচ। রাত 9টা ক্রস করার আগে তোমাকে বাড়ি ফিরতে হবে, তা না হলে সারাটা রাত বাইরে কাটাতে হবে, কারণ মেন গেটে তালা পড়ে যাবে। এত বড় সাহস তুমি আমাকে? আমি বাড়ির বউ, এই বাড়ির সমস্ত ব্যাপারে আমাকে নজর রাখতে হবে। ড্রাইভারকে বলা আছে গাড়িতে পেট্রোল ভরা আছে, যাও। হ্যাঁ বলুন।
হ্যাঁ ঠিক আছে, আপনি চেকটা পাঠিয়ে দিন, হয়ে যাবে। বুম্বা ঠিক আছে, রাখছি। হ্যাঁ 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 ঠাম্মি বলো। বুম্বা বসো। পাত্রীপক্ষের সঙ্গে কথা হয়ে গেল, দেওয়ালির আগেই দেখতে আসবে। সে কি কাকে দেখতে আসছে? কাকে আবার? তোকে। কেন? আমি সার্কাসের জোকার জামাই দেখতে আসবে? উফ, না আমি থাকতে পারবো না। শোন বাবা, আমি বিয়ে করতে পারবো না। তা পারবে কেন? টাপুরের জন্য ঘরে বসে বসে কাঁদো। কোন কাল লগ্নে যে মেয়েটা ঘরে ঢুকেছিল ভগবানই জানে। ভাল লাগে না আমার। দেখো, আমি কিন্তু কথা দিয়েছি, ওরা এসে দেখে যাবে। ঠাম্মি আমি তো বললাম আমি এসব বিয়ে ফিয়ে করতে পারবো না। তুই বিয়ে করবি। আমি যাওয়ার আগে তোর সংসার আমি দেখে যেতে চাই। আমার সংসার আর কোনোদিনই হবে না ঠাম্মি। আমার জীবন একটা অভিশপ্ত জীবন। প্রথমে অনু এলো, সে চলে গেল, তারপর টাপুরও তাই। হ্যাঁ রে বাবা, একটা পুরুষ মানুষ হয়ে একটা মেয়ের জন্য হাহুতাশ করে জীবনটা কাটিয়ে দেবে? আবুতাস, তুমি দেখো টামি ওদের আমি কি অবস্থা করি। ওর বাবা মাকে নোটিশ পাঠানো হয়ে গেছে, দিওয়ালির পর ওই বাড়ি ওদের ছাড়তে হবে। তারপর টাপুর ছাড়তেই হবে। দিদি ভাই, আমার দাদাবাবু মুখে যাই বলুক না কেন, তারপর দিদিমণিকে জীবনেও ভুলতে পারবে না। কেন বলতে পারবে না? কেন বলতে পারবে না তার কারণ তারপর দিদিমণিকে দাদাবাবু খুব ভালোবাসে। চুপ কর, দেখরা কথা কেন? খুব ভালোবাসি। এই ভালোবাসি ভালোবাসি করে দাদাবাবুর চারপাশে রাত দিন করে বেড়াচ্ছে। শোন, দাদাবাবুর সামনে টাপুরের নাম একদম করবি না, একদম করবি না। যা এখান থেকে যা। বুঝতে পারছি না মেয়েটা আমার বুম্বার ওপর কি জাদু করেছে। দাঁড়া, তোর নামে একটা চিঠি এসছে। আমার নামে? এটা তো কোর্টের নোটিশ। দেখো আমাদের রায় পরিবার দিতে থুতে ভালোবাসে। আমার ঠাম্মা তো বলে দে দে যত পারিস লোকজনকে বিলিয়ে দে, আর আমিও তো দিতে চাই, বাট কন্ডিশন একটা, তোমাকে তোমার কথা উইথড্র করতে হবে, আর সবার সামনে বাড়িটা আমার কাছে ভিক্ষে চাইতে হবে, তাহলে লিখে দেবো।